হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি, রংপুর থেকে। ঈদের ছুটি পেরিয়ে আজ বাসায় আসলাম। মার জন্য ভীষণ মনটা কাঁদছে, কিন্তু কী করব বলেন, সংসারে তো ফিরে আসতেই হবে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট একটি বাচ্চা, এই নিয়ে আমার সংসার। আজ আমি আপনাদের দেখাবো আমার ছোট্ট একটি বেডরুম। আমি মাঝখানে বিছানাটা রেখেছি এবং তার সাইডে একটা কর্নার টেবিল। আমার বেডের সাইডে একটা জানালা আছে, সেই জানালা দিয়ে অনেক সুন্দর ভিউ আসে। তার সামনেই আমি একটা 3 পাটের আলমারি রেখেছি এবং বেডের আরেক সাইডে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। ঘরের ভেতর যদি আর্টিফিশিয়াল গাছ কিংবা ন্যাচারাল গাছ রাখা যায়, তাহলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। বেডের সামনে 3 পাটের একটা আলমারি। আলমারিটা মেহগনি কাঠ দিয়ে তৈরি। আজকে একটা গাড়ির বেডশিট বিছিয়েছি, এটা আমার ছেলের খুবই পছন্দ। আর পিছনে যে জানালার পর্দাগুলো দেখছেন, এগুলো আমি সিরাজগঞ্জ থেকে কিনে এনেছি। আর জানালার পাশে আমি একটা সুন্দর একটা দৃশ্য লাগিয়েছি। এটা একটা জাহাজের। ন্যাচারালি এটা দেখতে অনেক সুন্দর। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর বেডের আরেক সাইডে আমি একটা শোকেস রেখেছি। শোকেসের উপরে কিছু শোপিস রেখেছি। এই তো আমার ছোট্ট একটি বেডরুম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর বেডের সাইডে একটা কর্নার, ছোট্ট একটা কর্নার রেখেছি, তার উপরে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। আমার রুমে ন্যাচারাল কিছু গাছ ছিল, আমি বাড়ি গিয়েছিলাম, সব গাছ এসে দেখে মারা গেছে। আজকে সব বের করে ফেলেছি। যে আমার ছেলের একটা বল, একটা কচ্ছপ। আমার ছেলেটা অনেক লক্ষ্মী। আমি যেভাবে ঘর গুছিয়ে রাখি, সে একটু এলোমেলো করবে না, ঠিক সেভাবেই থাকে। তো আপু এবং ভাইয়ারা, আজকের এই বেডরুম ট্যুরটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, আজ তাহলে এখানেই রেখে দিই। থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।